Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনপ্যাসিভিয়ান। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতে এসেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটিতে থাকছে আজকে অ্যাশসার যে লাস্ট 360 ডিগ্রি লাইভ ইউটিউব চ্যানেলে এসেছিলেন এবং সেইখানে কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেছেন। সেইখান থেকে সম্পূর্ণ বাংলায় আপনাদের সাথে আমি শেয়ার করব যে অ্যাশসার কি আসলে আমাদের ইনফরমেশন দিয়ে গেলেন। যারা নতুন ভিউয়ার্স এসেছেন এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে লাস্ট যে O-Connect লাইভ কর্পোরেট ওয়েবিনার হলো সেখানে কিন্তু আমরা অনেকেই স্মুথলি প্রবেশ করতে পারিনি এবং সেইখান থেকে ইনফরমেশনগুলো আমরা সঠিকভাবে নিতে পারিনি, কারণ আমাদের O-Connect প্রোডাক্টটা স্টেবল বা স্থিতিশীল ছিল না। স্থিতিশীল হওয়ার জন্য কিছুটা সময় লাগবে এবং এরপরে অ্যাশসার বলেছেন যে আমাদের জন্য একটা বোম অপেক্ষা করছে। বোম বলতে এটা জাস্ট একটা সেলিব্রেশনের মতো, যেটা নিয়ে আমরা অনেক উচ্ছ্বসিত হব এবং সেলিব্রেশন করতে পারবো এমনই কিছু খুব তাড়াতাড়ি যদি O-Connectটা স্টেবল হয় তাহলে আমরা পেতে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের যে মিশরে যে অফিসটি হয়েছে সেই বিষয়ে অ্যাশসার কিছু কথা বলেছেন যে 2021 থেকে আসলে এটা পর্দার আড়ালে কিন্তু কাজ হচ্ছিল। মিশরে যে কাজটা হয়েছে যেটা আমরা দেখতে পেয়েছি, বুর্জ খলিফাতে লেজার লাইট শো দেখতে পেয়েছি, এই কাজগুলো একদিনে বা 2 দিনে তো আর সম্ভব হয়নি। যে সময়টা লেগেছে আর সেটা শুরুই হয়েছিল 2021-এ। এটা আসলে অনেক বড় একটা প্রকল্প, এই কথাটা অ্যাশসার বলেছেন এবং মিশরে আরও 3টি বিষয়ে কাজ করা হচ্ছে। সেখানে O-Cademy এবং মিশর প্রকল্পের যে আমরা জানি যে আমাদের যে O-Cademyতে একটা অনুবাদের একটা বিষয় থাকবে, আমরা বিশ্বের কয়েকটা ভাষায় কিন্তু সেটা ট্রান্সলেট করতে পারবো এবং নিজেরা নিজেদের মতো করে শুনতে পারবো। সেই যে ট্রান্সলেটের একটা অংশ বা বিষয়ভিত্তিক কোন জায়গাতে ট্রান্সলেট করতে হবে, আবার অ্যারাবিক একটা ভাষা আছে যে ভাষাটা অনেকটাই আমরা সবার জন্য বোধগম্য নয়, সেই বিষয়ের উপরেও কাজ করা হচ্ছে। টোটাল এক কথা যদি আমরা বলি যে অনুবাদের জন্য বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি অথবা অ্যারাবিক টু বেঙ্গলি অর ইংলিশ যেটাই হোক না কেন, এই বিষয়গুলো কি করা হচ্ছে, ট্রান্সলেটের কাজটাই করা হচ্ছে মিশরে এবং কিছু মিডিয়ার কাজও কিন্তু মিশরে হচ্ছে। এই বিষয়ে কিন্তু অ্যাশসার বলেছেন এবং বলেছেন যে আমরা সুপার বিগের দিকে যাচ্ছি, সুপার বিগের দিকে, কারণ আগামী দিনে কয়েক সপ্তাহের মধ্যে আমরা যেটা পেতে যাচ্ছি সেটা বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন, এটা অ্যাশসার বলেছেন। এবং 2023 যেটা আমরা যে বছরটা এই মুহূর্তে যেটা অতিক্রম করছি এটা খুবই ফলপ্রসূ ছিল এবং হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টগুলো যেগুলো উৎপাদন করা হয়েছে এবং ডেলিভারি এবং স্কেলিংয়ের দিক থেকে যদি বলা হয় সেটা খুবই দুর্দান্ত ছিল এবং সেটার যদি রেজাল্টটা আমরা দেখি খুবই ফলপ্রসূ ছিল। এই বিষয়টাই অ্যাশসার আমাদের সাথে শেয়ার করেছেন, কারণ অ্যাশসার যেহেতু প্রত্যেকটা বিষয়ই অবজার্ভ করেন, অ্যাশসার প্রত্যেকটা বিষয়ই দেখেন, সেই ক্ষেত্রে অ্যাশসার তার যে থিঙ্কিং সেই জায়গা থেকে কিন্তু অ্যাশসার বলেছেন। ইকোসিস্টেমের যে বিষয়টা আমি বললাম যে এটা যখন কাজ হচ্ছে এর ব্যাকহ্যান্ডে প্রচুর কাজ হচ্ছে, আমরা কোথাও কোথাও গিয়ে একটু দেখতে পাচ্ছি যে একটু স্লো হচ্ছে, কোথাও একটু রিঙ্কেল ধরা পড়ছে, সেই জায়গাগুলো যাতে স্থিতিশীল করা যায়, দ্রুত করা যায়, সেই বিষয়ের উপরেও কাজ হচ্ছে। এবং অ্যাশসার বলছেন যে আসলে আমরা ONPASSIVEটা নিয়ে এসছিলাম যেভাবে, বা মানুষ ONPASSIVEকে প্রথমে যেভাবে ভেবেছিল, আমরা যদি এটাকে বলি যে MLM, এই যে MLM কাঠামোর কথা কিন্তু অনেকেই তুলনা করতো ONPASSIVEর সাথে, সেই দৃষ্টিকোণ থেকে বা সেই কাঠামোর দিক থেকে কিন্তু ONPASSIVE যেটা আমাদের বলেছিল যে লেয়ার বাই লেয়ার আমরা কতগুলো কাস্টমার নিয়ে এসেছি, আমার পরে কতজন, তারপরে কতজন, এই সিস্টেমগুলো ONPASSIVE চেঞ্জ করে ফেলেছে, কারণ এটাকে মানুষ কী করছে, MLM সিস্টেমের সাথে কানেক্টেড করছে, যদিও ONPASSIVE MLM কোম্পানি নয়। সেই ক্ষেত্রে ওই যে কাঠামোগুলো যেগুলোর কারণে মানুষ মনে করতো যে ONPASSIVE আসলে
হতে পারে অন্যান্য কোম্পানির মতো MLM কোম্পানির মতো, এই জন্য ওই কাঠামোগুলোই সরিয়ে ফেলা হয়েছে অনপ্যাসিভ থেকে। এটা আমাদের জন্য বলবো যে আমাদের কোম্পানির রেপুটেশনের জন্য খুবই একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। স্যার বা স্যার এবং টেক টিম যারা এই কাজটা করেছে প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যে ব্লেম গেম যেটা হচ্ছিল সেই জায়গা থেকে অনেকটাই আমরা সরে এসেছি। এরপরে স্যার একটা কথা বলেছেন যে আমাদের নিজস্ব KYC প্রোডাক্ট একটি বড় অর্জন। মানে KYC যদি নিজেদের কোম্পানি থেকে করা যায় তাহলে সেই অর্জনটা কিন্তু অনপ্যাসিভ করেছে। স্যার এটাই বোঝাতে চেয়েছেন এবং স্যার বলেন যে একটি কোম্পানির সাথে আমরা কাজ করছিলাম, প্রত্যেকটি যে KYC কমপ্লিট করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য তারা 2 ইউরো করে চাচ্ছিল এবং তাদের প্রদান করা হচ্ছিল। সেই জায়গা থেকে যাতে ওই 2 ইউরো করে না লাগে, এই খরচটা যাতে না হয় সেটার একটা সমাধান স্যার বলছেন যে আমরা খুঁজে বের করছি বা আমরা খোঁজার চেষ্টা করছি যে কিভাবে আমরা এই জায়গা থেকে আমাদের এই ডলারগুলো বা আমরা এই যে মানুষের পিছনে খরচ করা বা কোম্পানির পিছনে খরচ করা, সেটা কিভাবে আমরা একটা সহজ সমাধান বের করতে পারি সেই বিষয়ে কাজ করা হচ্ছে। স্যার আরেকটি চমৎকার একটা কথা বলেন, যে কথাটি হলো যে আমরা ইন্টারনেটের মালিক হব। এটা আমরা অলরেডি জানি এই বিষয়টা, তবুও এই কথাটা আমাদের কাছে ভালো লাগে এই জন্য যে স্যার কখনোই বলেনি আমি ইন্টারনেটের মালিক হব, বলছে আমরা ইন্টারনেটের মালিক হব। এর একটা কারণ আছে, যেটা হলো যে অনপ্যাসিভ একটি বা একটা 5 মিনিট আমরা যদি বলি বা 5 দিনের বা 5 মাসের একটা কিন্তু প্রকল্প নয়, এটা লাইফ টাইম একটা প্রকল্প। এই লাইফ টাইম প্রকল্প বলতে আমরা যারা এখানে এসছি আমরা লাইফ টাইম এখান থেকে একটা সাস্টেইনেবল ইনকাম বলি বা এর থেকে বেশি কিছু হলে সেটা আমরা কিন্তু এখান থেকে পাবো এবং সেই সাথে সাথে আমাদের নিজস্ব একটা ভ্যালু ক্রিয়েট হবে এখান থেকে। আরেকটা জিনিস স্যার আমাদের সতর্ক করেছেন, আপনারা যারা ফাউন্ডার্স আছেন আপনারা অবশ্যই এটা একটু খেয়াল করবেন যে স্যার বলেছেন যে আপনারা ভুল জিনিসের ফাঁদে পড়বেন না। সেটা ভুল জিনিসের ফাঁদে পড়া বলতে বোঝানো হতে পারে ভুল কোনো কোম্পানি বা ভুল কোনো কাজ আমরা নিজেরা করতে পারি যার কারণে আমরা আমাদের এই পজিশনটা হারাতে পারি, বা ভুল কোনো কোম্পানির লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের পজিশনটা হারাতে পারি। এটার আসলে অনেকগুলো কিন্তু ইনার মিনিং থাকে, যে জায়গাটাতে আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করব। আমরা যে জায়গাতে কাজ করি অ্যাজ এ ফাউন্ডার সেই কাজগুলো যেন আরও সুন্দর হয়, সঠিক ওয়েতে হয়, সেটা আমরা চেষ্টা করব। এরপরে আমাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো যে অনপ্যাসিভে এখন বিপুল সংখ্যক মানুষ কিন্তু রেজিস্ট্রেশন করছে। সেটার উদাহরণ দিতে গিয়ে স্যার বলেছেন যে গত 2 সপ্তাহের প্রত্যেক সপ্তাহে প্রায় 3,50,000 মানুষ কিন্তু রেজিস্ট্রেশন করেছে। এটা সর্বনিম্ন যদি বলা হয় তাহলে 1,07,000 মানুষ পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন করেছে। তো এটা আসলে স্যার বলছেন যে এটা জাস্ট আমরা বলার জন্য বলছি না, এটা আমাদের যথেষ্ট প্রমাণ আছে এবং এটা আপনারা বিশ্বাস করুন না করুন সেটা আপনাদের ব্যাপার। যারা বিশ্বাস করেন তাদের জন্য ওয়েল ডান, খুব ভালো বিষয়। আর যারা বিশ্বাস করে না তাদের আসলে আমরা সবসময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করব, কারণ তারা মানুষটাই আসলে ওই রকম যে সবসময় নেগেটিভিটিকেই প্রশ্রয় দেয় এবং নেগেটিভিটিকেই সবসময় তারা প্রমোট করার চেষ্টা করে। স্যার এটাও বলেছেন যে আসলে স্যারকে নিয়ে কিন্তু অনেক ইউটিউবার আছে যারা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে এবং সেই জায়গা থেকে অনেকে অনেক সফল হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সফল কিন্তু তারা হতে পারেনি। তাদের বিরুদ্ধে আমাদের যে লিগ্যাল টিম আছে, লিগ্যাল টিম কিন্তু কাজ করছে। তবে এই যে তাদেরকে যারা এই নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করে তাদের যদি আমরা অ্যাভয়েড করি, এটা তাদের জন্য হবে একটা বড় শাস্তি। এটাই আসলে আমরাও এটা বুঝতে পারি যে আপনি যখন কেউ একটা নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবে, আপনি যদি তাকে আরেকটা পাল্টা কাউন্টার একটা কিছু বলতে যান, সে ওইটাকে আরও একটু বাড়িয়ে বলবে। তার থেকে আমরা কি করব, অ্যাভয়েড করে যাব, তাহলে সে আর কথাটা বাড়াতে বা এগিয়ে নিয়ে যাওয়ার সাহসই পেল না। এই জায়গাটাতে আমরা কাজ করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা পেয়েছি, এই প্রোডাক্টগুলো ইউজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এই মুহূর্তে আমরা যে ভার্সনগুলো পেয়েছি এই ভার্সনগুলো ইউজ করতে একটু ট্রিপিক্যাল হচ্ছে,
সেই ক্ষেত্রে মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ্লিকেশন এই সকল বিষয়ের উপর কিন্তু কাজ করা হচ্ছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে এগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হবে আমরা যাতে ব্যবহার করতে পারি। আরেকটা কথা বলেছেন স্যার যে আগামী সপ্তাহের মধ্যে, এখন আগামী সপ্তাহে বলতে আগামী কয়েক সপ্তাহ হতে পারে বা নেক্সট যে সপ্তাহটা আসছে, আগামী যে সপ্তাহটা আসছে এর মধ্যে O-Connect সব রেকর্ড ভেঙে দিবে। মানে এখন পর্যন্ত আমরা যা যা দেখতে পাচ্ছি, যে ফিচার্সগুলো আমরা দেখতে পাচ্ছি এর থেকে আরও বেটার ফিচার অ্যাড করা হবে এবং প্রত্যেকটা ফিচারই হয়তোবা আমরা আগে যেটা শুনেছিলাম এখন পর্যন্ত আমরা কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি না, যেটা হলো বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট এবং টেক্সট টু স্পিচ টু টেক্সট যে একটা বিষয় ছিল সেটাও দেখতে পাচ্ছি না। সম্ভবত আমরা সেটাও পেয়ে যাব, কারণ এই জায়গাটাতে যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের স্যারের যে কথাগুলো সেটা শুনতে অনেকাংশে সুবিধা হবে এবং আমরা বুঝতে পারবো খুব সহজেই। স্যার আরেকটা কথা বলেছেন যে O-Net, O-Mail এবং O-Trim এটা আমাদের যে প্রোডাক্টটা এটা স্থিতিশীল করা হচ্ছে এবং আপডেট যে ভার্সন সেটা নিয়ে আসা হচ্ছে এবং সেই সাথে সাথে যখন আমরা এই আপডেটেড ভার্সনগুলো পাবো এটা জাস্ট একটা ওই বোম ব্লাস্টিংয়ের মতো হবে, জাস্ট ওয়াও একটা বিষয় হবে। সেই ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো বা সেই প্রোডাক্টগুলো আমরা এনজয় করতে পারবো আমাদের মতো করে। আর আরেকটা স্যার বলেছেন যে আমরা যে মিশরের যে বিষয়টা পেয়েছি আমরা কিন্তু আসলে এই বিষয়টা স্যার বলেছেন যে এটা আমাদের জন্য আসলে বোনাস বোম ছিল, বোনাস ওয়াও একটা বিষয় ছিল, কারণ আমরা কেউই এটা এক্সপেক্ট করিনি যে এই বিষয়টা আমরা পাবো বা আমাদের নতুন একটা অফিস হবে সেটা আবার মিশরের মতো একটা জায়গাতে। সেই ক্ষেত্রে যেটা আমরা পেয়েছি এটা আমাদের জন্য একটা বোনাস টপিক বা বোনাস অফিস আমরা পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসটাকে এনজয় করব। এর পরবর্তীতে O-Connect যখন স্থিতিশীল হয়ে যাবে আরও কিছু ঘোষণা আসবে, যে ঘোষণাগুলো মেবি আমরা সেই ঘোষণাগুলোর জন্য অপেক্ষা করছি অথবা আমরা ভাবতেই পারছি না যে আসলে কি আসতে যাচ্ছে। স্যার আরেকটা কথা বলেছেন যে আমরা প্রতিদিন প্রায় 30,000 নতুন ব্যবহারকারী পাচ্ছি। প্রত্যেক দিন প্রায় 30,000 করে নতুন ব্যবহারকারী বা ইউজার্স ONPASSIVE আসছে এবং ONPASSIVE রেজিস্ট্রেশন করছে, ONPASSIVEর প্রোডাক্ট ব্যবহার করছে বা ট্রাই করছে। স্যার 2020-র একটা বিষয় বলেন যে আমাদের জন্য 2020 যে ইয়ারটা ছিল সেটা খুবই শক্তিশালী একটা বছর ছিল এবং 2023 বা 2023 যে বছরটা আমরা অতিক্রম করছি সেটা আরও বেশি গুণিতক, মানে এর থেকে অনেক কয়েক গুণ যদি আমরা বলি যে এর থেকে অনেক বেশি আমরা স্ট্রং কিছু পেয়েছি, বেশি ভ্যালুয়েবল প্রোডাক্ট পেয়েছি এবং কিছু আমরা ইনফরমেশন পেয়েছি, আমরা অফিস পেয়েছি। সেই ক্ষেত্রে আমাদের যে 2022 যে ইয়ারটা আমরা পাস করেছি তার থেকে এই বছরটা অনেক ভ্যালুয়েবল আমাদের জন্য। স্যার বলেছেন যে আমি বিশ্বাস করি যে যারা সিস্টেমে প্রবেশ করে তাদের জন্য কঠোরভাবে ONPASSIVE একটি শক্তিশালী উপায়ে বিশ্বকে প্রভাবিত করবে। একটা শক্তিশালী ওয়েতে বিশ্বকে প্রভাবিত করা আর আমরা যারা আসছি তাদের হয়ে করা দুটি বিষয়ের মধ্যে অবশ্যই তফাৎ আছে। কিছু কিছু কোম্পানি আছে যে নিজেদের কথা শুধু ভাবে, যেটাকে বলে যে আমার কোম্পানি প্রভাবিত করবে বিশ্বকে, কিন্তু স্যার বলছে আমাদের কোম্পানি প্রভাবিত করবে বিশ্বকে। সেটা আমরা কয়েক বছরের মধ্যেই দেখতে পারবো এবং কিভাবে হচ্ছে সেটা আমরা নিজেরা রিয়েলাইজ করতে পারবো যে কোন কোন জায়গাতে আসলে বিশ্বকে ONPASSIVE কোম্পানি প্রভাবিত করছে বা ONPASSIVE কোম্পানির প্রভাব বিশ্বের উপরে পড়ছে। স্যার বলেন যে আমি আরও যে বিষয়টা নিয়ে আনন্দিত সেই বিষয়টা হলো যে আমি কোটিপতি তৈরি করতে চাই, আমি কোটিপতি তৈরি করতে চাই। এটা নট এ সিঙ্গেল পার্সনকে ইন্ডিকেট করে বলেছেন স্যার, এটা আসলে আমরা যারা ONPASSIVEর ফাউন্ডার্স আছি বা যারা রিসেলার আসবে তাদের বিষয়ে বলেছেন যে যারা ONPASSIVE কোম্পানিকে বিশ্বাস করবে, ONPASSIVE কোম্পানি আসবে, সিস্টেমে প্রবেশ করবে, তারাই কিন্তু এই জায়গাটাতে
থাকতে পারবেন। এবং অ্যাশ স্যার ভবিষ্যতে যখন এই কোটিপতি তৈরি হয়ে যাবে, অ্যাশ স্যার তাদের সাথে আবার পার্সোনালি কন্ট্রাক্ট করবেন ভবিষ্যতে, যদি সেই সুযোগটা থাকে। অ্যাশ স্যার বলেছেন এই বিষয়টা খুবই ভালো লাগার একটা বিষয়। আমরা আসলে আমাদের স্বপ্নগুলো আমাদের থেকে অনেক বড়, আমাদের ভাবনার থেকেও অনেক বড়। সেই ভাবনার জায়গাটা আসলে আমরা যেটা এখন পর্যন্ত ভেবে আসছি, যে স্বপ্নগুলো দেখে আসছি, আশা করি ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সেই স্বপ্নগুলো পূরণের দিকে যেতে পারবো। এবং অ্যাশ স্যার যেভাবে বলেছেন, আল্লাহ অ্যাশ স্যারের সেই কথাগুলোকে সত্যি করার তৌফিক দান করুন। এবং সেই সাথে সাথে আমরা অনপ্যাসিভ কোম্পানির যে প্রোডাক্টগুলো পাচ্ছি আমরা অবশ্যই ব্যবহার করব নিজেদের মতো করে। এবং আমরা যখন কাউকে কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে বলবো বা কোম্পানির প্রোডাক্টগুলো দেখাবো, এটা কোম্পানির যে বোনাস কত পার্সেন্ট আমরা পাবো, কত পার্সেন্ট রিসেলাররা পাবে, এটা জাস্ট কোম্পানি শুধু বলতে পারবে। অ্যাশ স্যার আমাদেরকে বলতে নিষেধ করেছেন। আর যদিও এই মুহূর্তে আমরা জানি না আসলে কত পার্সেন্ট আমরা বোনাস পাবো, কত পার্সেন্ট রিসেলাররা পাবে, বা কতটুকু ইনকাম আবার যারা ইউজার্স আসবে তারা পাবে। জাস্ট আমরা সময়ের জন্য অপেক্ষা করবো। অ্যাশ স্যার অবশ্যই আমাদের জানাবেন। তবে আপনাদের জন্য আরও একটি গুড নিউজ হলো যে আগামী শনিবার আরও একটি বুর্জ খলিফাতে লেজার লাইট শো হবে। এবং সেইখানে যে বিষয়গুলো কোম্পানির যে ইস্যুগুলো থাকে, বিগ ধামাকাগুলো যেগুলো থাকে, সেগুলো তো অবশ্যই সেখানে উপস্থাপন করা হয়। অ্যাশ স্যার বলেছেন যে শনিবারে যে লেজার লাইট শোটা হয় সেটা আসলে আমাদের কোম্পানির জন্য খুব ভ্যালুয়েবল। কারণ ওই শনিবারের শোটা থেকেই আমাদের অনেক কাস্টমার বলি বা ইউজার্স বলি বা আমাদের অনপ্যাসিভের যে একটা ভ্যালু ক্রিয়েট করে, ওই জায়গা থেকে শনিবারের শো থেকেই সব থেকে বেশি পার্টিসিপেন্ট বা ইউজার্স বা রেজিস্ট্রেশন যারা করে তারা কিন্তু অনপ্যাসিভে আসে। বা অনপ্যাসিভের যে লেজার লাইট শোর জন্য যে ইউটিউব চ্যানেলে লাইভ যেটা করা হয়, সেখানেও কিন্তু ম্যাক্সিমাম যে ভিউগুলো হয় শনিবারের শো থেকেই কিন্তু হয়। জাস্ট আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এজন্য যে আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ সহকারে শুনলেন বা দেখলেন। এই জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।